কি ব্যাপার বর্ষা, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো। এই তো আমি আসতেছি। তোমার জন্য আমি অনেকক্ষণ যাবত ওয়েট করছি। আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। আরে তুমি ব্যাগ নিয়ে গেল, ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিছু করো তুমি। উঠো। কোথায়? আরে আরে বাইক তো বন্ধ। নামো, তাড়াতাড়ি খোলো এটা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো না, খুলে না কেন এটা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি কর, ওইকে চলো। উঠো, তাড়াতাড়ি উঠো। আরে তাড়াতাড়ি দাও না, ওই তো যাও, আরে যাচ্ছি। তাড়াতাড়ি চালাও। ওই যে দাঁড়া গেল তো, দাঁড়া বলছি, তাড়াতাড়ি যাও না, ওই দাও, দাঁড়া রে। এই টাকা দে, আমার বাপের চিকিৎসা করাও। এই তো ব্যাগ, আমার টাকা কই? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। মনে হচ্ছে ছেলেরই তোমার টাকা নিয়ে গিয়েছি, আর পিছন পিছন চলে যায়। আচ্ছা চলো তাড়াতাড়ি। আব্বা নাও, আমি তোমার চিকিৎসা করাবি। বাবা রে, আমার চিকিৎসা তুই কেমন করাবি বাবা? আমার চিকিৎসা করতে এতগুলি টাকা লাগবো। এত টাকা তুই এত টাকা তুই কই পাবি বাবা? আব্বা তুমি কোনো চিন্তা করো না, মা তো ক্যান্সার আর টাকার অভাবে মারা গেছে। তুমি চিন্তা করো না, আমি তোমার বাসায় তুলুম। এই দেখো কতগুলা টাকা। বাপ বাপ, তুই এত টাকা কই পাইছিস বাপ? এত টাকা তুই কই পাইলি? আব্বা তোমার আগে টাকার চিন্তা করা লাগবে না, চলো আগে হাসপাতালে চলো, তোমার আমি চিকিৎসা করাবো। না, আমি তোর কোনো কথা শুনবার চাই না। আগে কত এই টাকা তুই কোথায় থেকে পাইলি? এই কথা পরে কমাইছেন আব্বা, আগে চলো হাসপাতালে চলো। ও, এই টাকা তুই কই থেকে পাইলি? ও বাবা ও। আব্বা এই টাকাগুলো আমি স্টে করছি। তুই টাকা সিন করছস, আমি না খেয়ে বইরা যাবো, কিন্তু তার টাকাতে আমি সংসার চালাম না, আমি বাঁচুম না। তুই আমার পোলাইয়ে টাকা তাই করছস, কও, কও, খেত তুই টাকা দিন করলি। তোর কি আমি এই শিক্ষা দিচ্ছি তাই করে তুই আমার অসুখ চালাবি? না না, ওই তাই করে টাকাতে আমি চিকিৎসা করব না। তুই আমার তো দেখছো বর্ষা, প্রথমে আমরা ভেবেছিলাম এই ছেলের জায়গারই, আসলে এই ছেলেটা কেন দেখছো দেখতে পারছো? ওর বাবাটা কত অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে। এর জন্য টাকাগুলো আমাদের কাছ থেকে নিয়ে এসেছে। হ সবুজ, চলো আমরা ওখানে গিয়ে দেখি। আচ্ছা কিসের জন্য টাকা দিচ্ছিল? কও, কও। স্যার, আপনারা কিছু মনে করবেন না, আমার ছেলে করবে, চুরি করবে, এই শিক্ষা আমি অনেক দেই দেই। আসলে কি হয়েছে, ওর মা না বিনা চিকিৎসায় মারা গেছে। আমি একজন অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছি, আমাকে না খেয়ে সংসার চলতেছে, তাই অতি সাধারণ না পাই আপনাকে টাকা দিয়ে দৌড় দিচ্ছে। বিশ্বাস করে স্যার, ৫০ টাকা এইখানে টাকা দিয়ে আমি একটা দানা ওই পেটে দিব না, আমি প্রয়োজনে বইরে যাব। থাক ভাই, আর কান্নাকাটি করেন না, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ তুমি কি বলো? আসলে টাকাটা তো আমরা রাখছিলাম শপিং করার জন্য, আমি টাকাটা ওনাদেরকে দিতে চাই। ভাইজান, আপনার কথা শুনে মনে হইতেছে আপনি অনেক সৎ মানুষ। এই টাকাগুলো রাখলে আমরা খুশি হইতাম। এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করাবেন আর বাজার ঘাট করবেন। আর শুনেন, আপনি ছেলের আমরা স্কুলে ভর্তি করে দেবো, যত টাকা লাগে আমরা দেবো, ঠিক আছে? আপনি কোনো চিন্তাই করবেন না। হ্যাঁ সবুজ, তুমি একবারে ঠিক কথা বলেছো। আচ্ছা ভাইজান, তাহলে আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে চলো সবুজ। বাবা, তোর আমি অনেক মারছি বাবা, তুই কষ্ট নিস না বাবা। দেখছিস ওই স্যারেরা কত ভালো মানুষ, তুই সে টাকাগুলি তাই করে নিয়ে আইছিলি, ওই টাকাগুলি স্যারেরা আমাকে দিয়ে গেল, কইলো তোর স্কুলে ভর্তি করে দিবেন আর আমার চিকিৎসা করবা।
বাবা তোমার আমি স্কুলে ভর্তি করে দেবো, তুমি ঠিক মতো লেখাপড়া করবা, মানুষের মতো মানুষ হয়ে পুরো আল্লাহ তাআলা আমাকে মুখ মিলে চাইবই। তুমি বড় হইয়ে এই দেশের নাম করা অফিসার হইবে, তখন আমি সুখে শান্তিতে দিন কাটাবো। আব্বা চলো ঘরে যাই। টান কত টাকা? এই টাকাটা আমরা অনেক দিন চলবার পারো। কেন এখন তোরা মাপ চাচ্ছিস কেন? আব্বা তুমি রোদের মধ্যে কি করতেছো? আরে যাস না, জানে রাটিগুলো পাইনতে করে দিতেছে, এই জন্য সব টানে উঠাইতেছি। কই চল কর চল যা। আব্বা দেখো আমাকে ছাগল চুরি করে নিয়ে যেতেছে দুজন লোক। কসকি ওই তাতে ওই যা ডেলি ছাগল চুরি করে। আব্বা আমাকে ছাগল তো চুরি করে নিয়ে গেল। হ্যাঁ চুরি করে তো নিয়ে গেল, অন্ত দৌড়িও সারা পারব না, কি করি? আব্বা দৌড়াদৌড়ি করা লাগবে না, শোনো আমার মাথায় একটা বুদ্ধি আছে, চলো এখন আমরা বাড়ি যাবো, বাড়ি যা কতগুলো টাকা নিয়ে আসি, তারপর আমি তোমার সব কইতেছি। আব্বা চলো। তোরা আমার ছাগল চুরি করছিস তাই না? যেহেতু তোরা এই রাস্তা দিয়ে আসছস, নিশ্চয়ই তোরা আবারও এই রাস্তাটাই বেছে নিবি, কারণ এখানে তো আরো অনেক ছাগল ছিল। এত টাকা লোভ তোদের, এই টাকা দিয়েই তোদেরকে আজকে একটা আমি শিক্ষা দিব। ওই তো ওরা মনে হয় আসতেছে, আমি টাকাগুলো তাড়াতাড়ি এই রাস্তার মধ্যে ছিটে দিই। আমার কাজ শেষ, এবার যা তাড়াতাড়ি আবার রেডি করে নিয়ে আসি। কত টাকা? দোস্ত কাজ তো হয়ে গেছে গা, এখানে তো পুরো 3 লাখ টাকা আছে। দোষ ছাগল চুরি করে আমরা আর কয় টাকা পাই দেখছোস? আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমাকে জন্য রাস্তার মধ্যে 3 লাখ টাকা ফালাই রাখছে, কাজ হয়ে গেছে দোষ। হ্যাঁ তুই একদম ঠিক কথা কইছস। চল যাই এখন বাড়ি যাই, আমাকে আর ছাগল টাগল চুরি করতে হইব না, এই টাকাটা আমরা অনেক দিন চলবার পারো। তোরা আমার ছাগল চুরি করেছিস, আমি তোদের রক্ত খাবো, তোদের কলিজা আমি ভুনা করে খাবো। আমাকে মাফ করে দাও, আমরা চুরি করবো না, আমাকে মাফ করে দাও ভূত বাবা, আমরা ছাগল খাবো না, মাফ করে দাও। তোদের কোনো ক্ষমা নাই, তোদের রক্ত মাংস আমি চিবিয়ে খাবো। কেন এখন তোরা মাপ চাচ্ছিস কেন? চুরি করার সময় মনে ছিল না তুই যে আমাদের ছাগল চুরি করে নিয়ে পালিয়েছিলি? তখন তোর এই সব কথা মনে ছিল না? এখন মাপ চাচ্ছিস তাই না? এখন তো এই ভূত তোদের পিছে ছাড়বে না। আর এই টাকাগুলো গুনছিলি, এই টাকাগুলো তো কোনোটাই আসল টাকা না, সবগুলা হচ্ছে জাল টাকা। হ্যাঁ এইগুলো জাল টাকা মানে? আরে এই ভূত নকল ভূত, সত্যি না আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ এই টাকা নকল টাকা, আর উনিও কোনো ভূত টুত না, উনি আমার বাবা। আমাদের ছাগলে তোরা চুরি করেছিস, তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই প্ল্যান ছিল। কেন
তোরা তো যুবক বয়সের, তোরা কোনো কাজ করে খেতে পারিস না, কেন চুরি করে খাস? জানিস না তোরা যে চুরি করা মহাপাপ? যারা চুরি করে তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। তোরা তো ভালো কোনো কাজ করেও খেতে পারিস। ঠিক আছে, আমরা আপনাদের কথা দিতেছি, আমরা আর কোনোদিনও চুরি করব না। আমরা সৎ পথে টাকা রুজি করে খামো। এই ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আর কোনোদিন আমরা চুরি করব না, আমাদের মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোরা যখন তোদের ভুলটা বুঝতে পেরেছিস আমরা তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, আর জীবনে কখনো চুরি করবি না। দরকার হলে ছোটখাটো কোনো একটা কাজ করে খাইস। এবার দে টাকাগুলো ফেরত দে। আর শোন, আর কখনো তোরা চুরি করবি না। আর আমরা দুজন আজকে তোদেরকে যে শিক্ষা দিয়েছি, আশা করছি আজকের পর থেকে তোরা ভালো হয়ে যাবি। আব্বা চলো। দোস্ত, টাকাগুলি জালি হোক আর নকল ভূতি হোক, ওরা যে কথাগুলি বলছে একবারে ঠিক বলছে। আমরা তো যুবক বয়স, আমরা কে ছাগল চুরি করতে যাব? আমরা তো একটা কাজ করে খাইতে পারি। এখন থেকে আমরা আর ধান্দাবাজি করুম না, আমরা কাজ করে খামু, আর ছাগল টাগল চুরি করুম না। চল চল বাড়ি যাই, আজকে থেকে আমরা কাজের ব্যবস্থা করুম। হ দোস্ত, তুই ঠিক কথাই কইছস, চল যাই। চল হ্যাঁ, চল চল। চল চল চল। এই শোন, আমি আর খাবো না, আমি বাসে যাবো গা। আরে বয়, মালটা প্রায় বানানো শেষ, একটান দিয়ে যা। না রে দোস্ত, তোরা খা, আমার অলরেডি গলা পর্যন্ত আমি খেয়ে ফেলেছি। বাকি যা আছে তোরা শেষ কর, আমি যাবো। আরে বয়, একটান গাঁদা খেলে অনেক মজা হবে, চান্দের বেশি চলে বয়, একটান খেয়ে যা। না রে দোস্ত, এখন যদি আরো খাই আমি, পরে তো আমি নিজের বাড়ি ঢুকতে যে আরেকবারই দিকে গেছি। যাক, তোরা থাক, ওরে আব্বা আবার চিল্লাচিল্লি করবো। আমি বাসে গেলাম। ও যাইতে চাইছে জাগা, ও ফুল পিনিকে আছে, খাইতে চাইলে খা, নাহলে চলে যা। এই রিক্সাটা হইলো আমার শেষ সম্ভব। কত কষ্ট করে এই রিক্সা চালাই আমার মায়ের দ্বারা আমি লেখাপড়া শিখাইতেছি। আমার মা মরা মাইয়া, ওর মায়ের কত স্বপ্ন ছিল আমার মায়ের ডাক্তার বানাইবো। ওর মাই তো দেখা যাইবার পারলো না। আমার যত কষ্ট হয়ে আমার মায়ের আমি এই রিক্সা চালাই যেমনি হোক আমি ডাক্তার বানামুই। তনিমা, কিরে তনিমা, তুই কই গেছিলি? আব্বা আমি একটা কাজে গেছিলাম। কাজে গেছিলাম মানে? তোর মাস্টারের লগে আমার দেখা হয়েছিল। তোর মাস্টার কইলো তুই নাকি ঠিক মতো স্কুলে যাস না, ঠিক মতো পড়ালেখা করস না, ডেলি বাড়ি থেকে স্কুলের নাম করে তুই কই যাস? শোনো বাবা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তুমি সারাক্ষণ আমার এত পড়া করবে না, বুঝছো? আমি পড়াশোনা করতে চাই না, তুমি আমার পড়া নিয়ে একদম বিরক্ত করবে না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি ঘরে যাই বাবা। তনিমা দাঁড়া, তুই এমন করে কথা কইতেছিস কেন? তোর গা দিয়ে কেমন জানি বিশ্রী গন্ধ আসতেছে। তার মানে তুই নেশা করছস? ওই বাজে পোলাপানের সাথে মিশা তুই নেশা করস? আমি এত কষ্ট করে রিক্সা চালাইয়া তোর পড়ালেখা করার জন্য টাকা দেই, আর তুই কিনা ওই বাজে পোলাপানের সাথে যায় নেশা করস? তোর আজকে আমি বাজে পোলাপানের সাথে মিশা স্কুলে যাওয়ার নাম কইরা ওর সাথে তুই নেশা করস। আজকে ওকে আমি খুঁজে বের করে ওকে আজকে আমি একটা উচিত শিক্ষা দেবো। আরে আপু তুমি কই যাইতেছো? দাঁড়াও তুমি। আপা এই যে
তোমরা স্কুল কলেজ বাদ দিয়ে এই জায়গায় নেশা করতেছো। তোমার সাথে মিশে আমার মেয়েরাও নেশায় জড়াই পড়ছে। এই ফকিন্নের পো, তোর মেয়ে আমাকে সাথে মিশবো মানে? আমরা হলাম বড় লোক, তোর মেয়ে তো আমাকে সাথে মিশে খারাপ না। যা এখান থেকে যা। আই বুড়ার ঘরে বুড়া, আমরা কি তোর মেয়ের কই আমার সাথে মিশতে? তোর মেয়েই তো আমাকে পাও ধরে সকাল আমার কি তোদের সাথে নে না তোর মেয়ের কি আমরা নেই? আর তুই তো রিক্সা চালাই খাস, টাকা পাবি কই? তোর মেয়েই তো আমার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে। এই ফকিন্নি রিক্সাওয়ালা, ভাগ এখান থেকে, ভাগ, দূর হয় এখান থেকে। এই তোমাকে কারণেই আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আমি আমার মেয়ের জীবন নষ্ট হইবার দিব না। তোমারে আমি একটা উচিত শিক্ষা দেব। তনিমা, এটা তুই কি করলি? উনি তো মারা গেছে। তনিমা, তুই তোর নিজের বাপের মেরে ফেলালি, এখন কি হইব? আমাদের তো এখন পুলিশ ধরে নিয়ে যাবে। চল এক কাজ করি, লাশটা নদীতে ফালাইয়া দেই। চল ধর। আমি এটা কি করলাম? আমি আমার নিজের বাপের মেরে ফেলাম। না, আবা আবা হায় আল্লাহ, আমি এ কি করলাম? আমি আমার নিজের হাতে আমার বাবার মেরে ফেললাম। ওরা তো আমার বাবার নদীতে ভাসায় দিয়ে গেল। আমি আর আমার বাবারে কই খুঁজে পাবো? আমি কি করলাম? আমার নিজের হাতে আমি আমার আব্বারে মেরে ফেলাইলাম। আল্লাহ আল্লাহ, তুমি আমায় আবারও ফিরাই দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার আমি আর কই খুঁজো? আমি এমনি করে আমি আমার বাপরে হারা ফেললাম। এই পাগলনি, তুই আমার গায়ে ডিম ছুঁড়ে মারছস? তুই জানোস আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব বুঝা সারতে পারে নাই, পাগলি তো, মাফ করে দেন। মাফ করুন, ঠিক আছে। এই পাগলির লগে তোমাকে কি সম্পর্ক? সম্পর্ক আছে তো, ওই এটা আমার বোন বোন বোন। এই কষ্ট না কেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটা আমাদের বোন। তোমাকে বইন, তোমাকে বইনেরা রাস্তাঘাটে ছাড়ছো কেন? এইভাবে পাগলামি করতেছে। ইয়ে মানে চেয়ারম্যান সাহেব ওরা ডাক্তারের কাছে নিয়ে যাবো তো, যাইতে চাইছে না, এই জন্য আর কি। কিছু মনে করেন না চেয়ারম্যান সাহেব, নিয়ে যা করে। তোমাকে বইনেরে বাড়ি নিয়ে বাইন্দা রাখো গা, না হয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করো। যাইতে হবে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আইতো না। চেয়ারম্যান সাহেব, এর ভূত এর বোন বলে মনে হইতেছে না, দেখেন না দুই চেহারা। হ্যাঁ তাই তো। আই সত্য করে রাখো, এইটা কি তোকে আসলো বোন? ইয়ে মানে সত্যি চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা হয়েছে কি, আমরা দুই ভাই হয়েছিল আমাকে বাপের মতো, আর হয়েছে আমার মায়ের মতো। জায়গা দিলে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওই দেখছোস কিছু? হ চেয়ারম্যান সাহেব, পাগলি পিঠে তো দেখি হেল্প লেখা। চেয়ারম্যান সাহেব, নিশ্চয়ই ওই পাগলিটা বিপদে আছে। হ তুই ঠিকই কইছস। আই আই খেলা, আই দাঁড়াও দাঁড়াও তোমরা। আই সত্য করে রাখো, এই মায়া তোমাকে কি হয়? কি হয় চেয়ারম্যান সাহেব, আগেই তো কইলাম যে আমাকে বোন হয়, বোন। ভয় নয়, হ্যাঁ ভয় নিজে চইব। আর পিঠে হেল্প লেখা কেন? কি হইলো? আমার কথার উত্তর দিতেছ না কেন? কা কা এন্ড কা ওই অগো দুটো রাত কা
চেয়ারম্যান সাহেব একটা দৌড় দিয়ে পালাইছে। যাক, একটা গেছে তাই কি হয়েছে, আর একটারও তো আটকাইছস। এই সত্যি করে ক, ওর লগে তোরা কি করবার লাগছিলি? না মানে চেয়ারম্যান সাহেব, এই ক সত্যি করে ক, নাহলে কিন্তু 14 শিখের ভিতরে ঢুকবো। কইতাছি চেয়ারম্যান সাহেব। কি করো? পা দিলা পরে শিখতেছি, ব্যাকে খালি হাত দেখি কাম দুইটা দেখি কি। ও তাই নাকি? তোমারে না আমরা পড়ালেখা শিখামু, আমাকে লগে যাইবা? সত্যি হ, তাহলে চলো। চলো নে মোবাসা চলো কল ধরে দিও নে। চলো, লেখাপড়া শিখাবো, চলো। কোনে নিয়ে আইলি যে একদম জঙ্গলে নিয়ে আইলি দেখি তুই না পড়ালা যাবি। হ, পড়ালেখা শেখানোর জন্যই তো এখানে নিয়ে আইছি। এখন না তোমারে পড়ালেখা শিখামু। এমন করে কেউ পড়ালা শিখায়? তাহলে দরস কে? খুব মজা পাবি। আই তো কথা কই না। বুঝছি, তোরা ভালো মানুষ না, তোরা এই পাগলি, এই তোর ছি, এই তোদের চরিত্র, একটা পাগলির পিছে লাগছস। আমি এই মহল্লায় চেয়ারম্যান থাকতে কোনো অবৈধ কাজ আমি ওইবার দেবো না। এই এখনো দাঁড়ায় আসছস কেন? আরে নিয়ে থানায় যা, আর ব্যবস্থা আমি করতেছি। তোর যদি আমি ক্ষমা করে দেই, তোর দেখে আরো 10টা লোক অবৈধ কাজ করার সাহস পাইব। তোর কোনো ক্ষমা নাই, সাজা তোরে পাইতে হইব। থানায় নিয়ে যা, আমি পাগলিটার ব্যবস্থা করতেছি। চলো, তোমার আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তুমি যা চাইবে তোমার আমি সব দিব, কিন্তু শর্ত একটা, তুমি এইভাবে রাস্তায় ঘোরাফেরা করো না। হ্যাঁ, দেখো না জানোয়ারগুলো ওত পেতে থাকে, যে কোনো সময় তোমার বিপদ হইতে পারে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। জানো গরুটা না অনেক ভালো হয়েছে। আরে দিদি, কুরবানি ঈদ বুইলা কথা, 2 দিন আগেই গরু কিনে আনলাম। আর উকিলের বাড়ির কুরবানি, এই জন্য 2 দিন আগেই গরু কিনে নিয়ে এলাম। আর আই দিদাই শোন, এক কাজ করবি, কালকে নামাজের আগেই মসজিদের সামনে দিয়ে তারপরে সমস্ত এলাকা ঘুরাবি। উকিলের বাড়ির কুরবানি বুইলা কথা, বুঝছো? স্যার, এইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। সকাল হলেই এই গরুরে গোসল টোসল করে পুরা গ্রাম ঘুরাই ঘুরাই দেখামু। এই বছরে আমাদের উকিল সাহেব এই গরুটা কুরবানি করবে। এই শোনো না, মাংস কিন্তু আমরা ঘরে মাত্র 2 দিন খাওয়ার মতো রাখবো, আর বাদ বাকি যত মাংস হবো সব কিন্তু এলাকার লোকজনের মধ্যে বিলাই দিয়ে দিব। হ, তাই তো হইব। আরে কুরবানির মাংসকে আমরা খামু, গেলে আমাকে নাম এলাকার মধ্যে সবথেকে বড় গরু কুরবানি দিলাম। কি বাবা, গরু পছন্দ হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে। না, এই কুরবানি হবে না। কুরবানি হবে না মানে কি বলতেছেন আপনি সব? যা বলতাছি সত্যি বলতাছি, শোনেন তাহলে। আসসালামু আলাইকুম উকিল সাহেব। উকিল সাহেব, আপনি এই টাকা ম্যানেজ করবার যাই আমার একটু দেরি হয়ে গেছে গাইতে। টাকা আনছেন? টাকা আনছি তো। কয় টাকা? এই যে নেন, কয় টাকা এই জায়গায়? 20,000 টাকা। এটা একটা কথা কইলেন। কালকে আপনার মামলার শেষ তারিখ, কালকেই রায় হইব। আপনার মামলার যুক্তি তর্ক করতে কম পক্ষে 1 লক্ষ টাকা লাগবে। আর আপনি নিয়ে আইছেন কেন 20,000 টাকা? জান, আপনার মামলার কাজ আমি আর করব না, জান। উকিল সাহেব, এইটা কেমন কথা কোন উকিল সাহেব? 10টা বছর ধরে এই মামলাটা ঝুলবার লাগছে, আর 10 বছর তো আপনার আমি কম টাকা দিইনি। আজকে এই 20,000 টাকা দিছি, আপনি একটু ব্যবস্থা করেন না উকিল সাহেব। ভালোই টাল বাহানার কথা শিখছেন। 10 বছরকে এক মামলায় 20 বছরও যায়। আইছেও নি, 20,000 টাকা দিয়ে ব্যবস্থা করেন না কে? 1 লক্ষ টাকার 1 টাকা কম হইলেও আমি যুক্তি তর্ক করব না, জানেন ঠিক জান। মেজাজটাই খারাপ করে অন্য উকিল ধরেন না, জান। আই চল দিতে চল, কোর্টেই যাবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, তুমি না কালকার মামলার বিবাদী, তুমি আমার কাছে কি জন্য আসছো? ঘটনা হলো আপনার সাথে আমার কিছু কথা আছে। ফিরে আমার বিবাদী পক্ষ বাবু আমার উকিলের কাছে কি করবার লিগাইছে, দেখি তো একটু। হ্যাঁ, বলো কি বলতে চাও? 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা? না না, 1 লাখ টাকা এটা হবে না। কমপক্ষে 2 লক্ষ টাকা লাগবে, তবেই তোমার আমি জিতিয়ে দিতে পারি। স্যার 2 লক্ষ টাকা লাগবে? ও স্যার, বিষয়টা বলতে স্যার 2 লাখ টাকা হইলে স্যার কেমনে জিতাবে না? আরে তোমারে কিভাবে জিতাবো সে চিন্তা আমার, সে চিন্তা তোমার করতে হইব না।
আমার যে বাদী আছে ওনার দুইটা দলিলই আমি কোর্টে জমা দেবো না। তাইলেই তো তুমি জিতা যাইবে। স্যার ঠিক আছে স্যার। স্যার এই যে 2 লাখ টাকা স্যার। হ্যাঁ আবার 2 লক্ষ টাকা দিল। হ্যাঁ টাকা আমি বুঝা পাইছি, মামলায় তোমাকে কিভাবে জিতাতে হয় সেটা আমি বুঝবো। এখন বাড়ি চলে যাও। হিরে হৃদয়, খেলা কি বুঝলি? 10টা বছর আমার বাদের কাছ থেকে টাকা খাইছি, লাস্টে ঈশ্বর কাছে 1 লক্ষ টাকা চাইলাম, তো রাজি হলো না। বিবাদীর কাছে টাকা চাইলাম, 2 লক্ষ টাকা দিয়ে দিল। কালকে ফাইনাল শুনানি, আর এই শুনানিতে আমি যেমন বিবাদীরে জিতাই দিব। আর এই 2 লাখ টাকা দেয় আজ বাদে কাল কুরবানি আমার ইচ্ছে হইলা যাইব। স্যার আপনি পারেন না, এমন কোন কাজ আছে নাকি? চিত্রের উপর আর উপরে চিত করাই আপনার কাজ। চল 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 চেম্বারে। এখন বুঝেন ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। আমি তোমার মতো একটা লোকের সাথে সংসার করতেছি। আমি অনেক শুনছি অনেক উকিল নাকি খারাপ হয়, আর সেই খারাপগুলোর মধ্যে তুমিও একজন। তুমি অনেক ভালো হইলাই, আমি নিজের ভাগ্যবতী মনে করতাম। কিন্তু আজকে এই চাচার মুখে যা শুনলাম, এইগুলো শোনার পরে না আমার আর তোমার সাথে সংসার করার কোনো রকম ইচ্ছাই নাই। আমি আমার পোলা নিয়া এখনই তোমার বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু এখন আমি যাইতে পারবো না। তবে আমি চলে যাবো, তোমার সাথে থাকবো না যদি তুমি এমন খারাপই থাকো। আর এই যে গরু কিনে আনছো কোরবানির জন্য, এই কোরবানি আমি মানি না। আমার বাড়িতে কোনো কোরবানি হবো না। যে কিনা অন্যের ক্ষতি কইরা অন্যের টাকা নিয়ে তারপর কোরবানি দিব, ওই কোরবানি অন্তত আমি মেনে নিব না। তুমি এই গরু যেখান থেকে আনছো হয় সেখানে নিয়ে বিক্রি করে দাও, আর নয়তো তোমার গরু তুমি কি করবা ওটা তুমি বুঝো। সকাল আয়। দাঁড়াও দিচ্ছি, তুমি যাও না। আসলে আমি ভুল করে ফেলাইছি। অন্যের ঠকায় অন্যের ক্ষতি করে সেই টাকা দিয়ে আমি গরু কিনে কুরবানি দিব। না না, এটা আমি করুম না। আমি যার কাছ থেকে এই গরু কিনে আনছি তারা এক্ষুনি যে ফিরাই দিয়ে আসুম। আর যেদিন আমি হালাল পথে উপার্জন করবার পারুম ঠিক সেই দিনে আমি কুরবানি দিব। বিথি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি আমার কাছে কিসের ক্ষমা চাইতেছো? তুমি যার কাছে অন্যায় করছো তার কাছে ক্ষমা চাওয়া কি? চাচা, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে যে অন্যায় করছি, আপনার যে বড় ক্ষতি করছি, আমি উচ্চ আদালতে আপিল করুন। আপনার মামলা যেভাবে আমি জিতাই দিব, সমস্ত টাকা আমার নিজের গিট থেকে খরচ করুন। দোহাই লাগে আপনি আমার ক্ষমা করে দেন। না 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 ঠিক আছে, আমি মাফ করে দিছি আপনাকে। বউ, এইবার আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো তাহলে আমার আর কিছু বলার নাই। আর এই যে মোহরি, আমি কিন্তু জানি যারা উকিলগোর সাথে কাজ করে তারা অনেক অন্যায় করে। আপনিও কিন্তু কোনো অন্যায় কাজ করবেন না। আর আমি যদি কোনোদিন শুনতে পারি আপনারা দুইজনে আবার কোনো অন্যায় কাজ করছেন, সেদিন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবো না। না না ম্যাডাম, আমি আজকে তো ভালো হয়ে যাবো, আর এরকম অন্যায় কাজ আমি আর কখনো করবো না। না না, আর কোনো অন্যায় অবৈধ কাজ করুন না। এখন থেকে হালাল পথে উপার্জন করুন। তুমি ওরে নিয়ে বাড়ি যাও। বিদায়, চল গরুটা ফেরত দিয়ে আসি। ঠিক আছে, চল। আরে আরে কে আসছে? বাবা, বাবা কে আসছে এখানে? বাঁচাও! আরে আরে কে? বাঁচাও! আরে আরে বৌমা, তোমার কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। আরে বাবা, আমার পার্স খোলা কেন? কি করছো বুঝছো? ওই ব্যাংকের থেকে এতগুলো টাকা উঠে আনলাম, দেখছো টাকাগুলো ঠিক মতো আছে কিনা? না বাবা, টাকাগুলি তো নেই। আরে টাকাগুলো নেই মানে টাকাগুলো গেল কোথায়? বাবা যাই হোক, ছিনতাইকারীরা টাকা নিয়ে গেছে, যাক, আমরা জান নিয়ে যে বেঁচে আছি এটাই তো অনেক। চলেন বাসায় ফিরে যাই। না 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 না, এই এতগুলো টাকা হাতছাড়া করা যাবে না। বাসায় যাবো মানে এতগুলো টাকা হাতছাড়া করবো? তার সাথে চলো থানায় যাই, ওই ছিনতাইকারীর নামে মামলা করবো। আহা বাবা, মামলা করবেন এটা কিরকম কথা? আমরা কি ছিনতাইকারীকে চিনি নাকি? আর তাছাড়া মামলা করতে গেলে তার নাম ঠিকানা সবকিছু লাগবে। এছাড়া আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই বাবা। আরে নাম ঠিকানা জানি না তাতে কি হয়েছে, অন্তত থানায় যে ওর নামে জিটিটা তো করতে পারবো। আর তাছাড়া ওই থানা না হয়ে আমি বাসায় যাচ্ছি, ওই ছিনতাইকারীর একটা ব্যবস্থা করি ছাড়। আরে চলো তো বৌমা। কি হয়েছে বাবা? এই দেখো বৌমা, ছিনতাইকারী ছিনতাই করলে কি হবে, তার প্রমাণ রেখে গেছে। আহা বাবা, এই সামান্য ঘড়িটা দিয়ে আপনি কি প্রমাণ করতে পারবেন বলেন তো? আরে আপু তুই এখানে? আসসালামু আলাইকুম তাহলে সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
আর বলিস না ভাই, এই মাত্রই ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে নিয়ে আসলাম। কোথা থেকে এক ছিনতাইকারী এসে টাকাগুলি নিয়ে চলে গেল। আর দেখ, বাবা বলছে ছিনতাইকারীর নামে নাকি মামলা করবে। আমাদের হাতে তেমন কোনো প্রমাণও নেই। বাবা এই ঘড়িটাই পেলো, এটারও কোনো প্রমাণ নেই যে এই ঘড়িটাই ছিনতাইকারীর কিনা। বলতো বাবাকে, এই ঘড়ি দিয়ে কি মামলা করা যাবে? আচ্ছা তালুক সাহেব, একটা সামান্য ঘড়ি দিয়ে কি আপনি ছিনতাইকারী ধরতে পারবেন? তাছাড়া ঘড়িটা আমাকে দিয়ে দিন, আমার বন্ধু বান্ধব মিলে ছিনতাইকারীকে আমরা ঠিকঠাক মতো ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা করলে ভালো হয় না? না 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 না, আমি এটা থানায় নিয়ে যাবো। আরে বাবা কিছুতেই বুঝতে যাচ্ছেন না। বাবা, তোমরা সবাই এখানে কি হয়েছে? আরে বাবা বলিস না, এই মাত্র ব্যাংকের থেকে 3 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসলাম। আর কই থেকে এক ছিনতাইকারী এসে এই দেখ, এই ব্যাগগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে সব টাকাগুলো নিয়ে গেছে। আচ্ছা তুমি বলো, ছিনতাইকারী তো টাকা নিয়ে চলে গেছে। আমি বাবাকে বললাম যে আমরা সুস্থ আছি, এটাই তো অনেক, তাই না? টাকা চলে গেছে, যাক না। বাবা বলছে ছিনতাইকারীর নামে মামলা করবে। আমরা কি ছিনতাইকারীকে চিনি নাকি বলো তো? হ্যাঁ বাবা, পরি তো ঠিকই বলেছে। তাছাড়া আমাদের হাতে তো কোনো প্রমাণও নেই, আমরা কি দিয়ে মামলা করবো বলো? প্রমাণ আছে, এই ঘড়িটা ছিনতাইকারী এই জায়গায় ফেলে রেখে গেছে। দেখি বাবা, ঘড়িটা দাও তো। বাবা, তোমাকে আর থানা পর্যন্ত যেতে হবে না, আমি ছিনতাইকারীকে পেয়ে গেছি। এই ঘড়িটা বিদেশ থেকে আমি তোকে এনে দিয়েছিলাম না? না না দুলা ভাই, কি বলতেছেন? এইটা না তো, এইটার মতো একটা দিয়েছিলেন। এইটার মতো একটা এনে দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে তোর ঘড়িটা আমাকে দেখা। মানে দুলা ভাই, ওর ঘড়িটা হয়তো বাসায়। আরে কি করছো তুমি? বাবা দেখো তো, এই টাকাগুলোই তোমার কিনা? আরে হ্যাঁ, এই টাকাগুলোই তো আমি ব্যাংকের থেকে উঠে আনছি। হারামজাদা, তুই কিভাবে পারলি এরকম একটা জঘন্য কাজ করতে? তোর লজ্জা করে না? দুলা ভাই, আমার কোনো দোষ নাই, দোষ হলো সব আপনার। পরি, তুমি কিনা শেষ পর্যন্ত নিজের সংসারের টাকা চুরি করে নিজের ভাইকে দিচ্ছ? আসলে নাইম হয়েছে কি, ও আমার কাছে বেশ কিছুদিন যাবত একটা বাইক আবদার করতেছিল। কিভাবে দেব বুঝে উঠতে পারছিলাম না। তাই হঠাৎ করে মাথায় এরকম একটা বুদ্ধি আসলো যে বাবা যে টাকাটা ব্যাংক থেকে তুলবে সেটা আমি আমার ভাইকে দিয়ে দিব। চুপ করো। বাইক আবদার করেছিল সেটা তুমি আমাকে বলতে পারতে একটা বারের জন্য, তাই বলে তুমি এইভাবে টাকা চুরি করে নিজের ভাইকে দিবা? প্লিজ আমাদের মাফ করে দাও। তোমাদের করবো ক্ষমা, তোমাদের আমি কাউকে ছাড়বো না, জেলের ভাত খাইয়ে ছাড়বো। প্রস্তুত থেকো তোমরা। বাবা চলে আসো। আরে বাবা, সবকিছু তোর জন্য। বলো একটা। বেস্তে কিরম বেচে কিনে উঠতেছাম? এই তো চাচা করতেছি, আমের দাম বাইরে গেছে মেলা। বাহ, আমগুলি তো বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। ম্যাডাম, আমগুলা কিন্তু কাইটা পিস হিসাবে বিক্রি করতেছি, ভাইবেন না আবার টেস্ট করার লিগা রাখছি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আম কয় পিস খাইতেছেন হিসাব করে রাখেন। কোনো সমস্যা নেই, আমি গুনেই খাচ্ছি। সত্যি আমগুলি অনেক মিষ্টি। আম তো মিষ্টি হইবই, মিষ্টি দিয়ে তো বিক্রি করতেছি। মনে করেন যে টক আম কাস্টমারে কিনতে চায় না। আচ্ছা টিস্যু দিন তো। টিস্যু তো নাই ম্যাডাম, নেন গামছা দিয়ে মোছেন। ওই মায়া, এই যে আইসা আমের খোসাগুলো নিয়ে ছাগল রে খাইতে দিত। আচ্ছা কত হয়েছে? কয় পিস খাইছেন ম্যাডাম? 4 পিস খেয়েছি। 4 পিস খাইছেন, 400 টাকা দেন। হোয়াট? 4 পিস আমের দাম কখনো 400 টাকা হয়? প্রত্যেকটা আম ব্যবসায়ী আম বিক্রি করছে 1 থেকে 150 টাকা কেজিতে, আর আপনি কিনা পিস বিক্রি করছেন 100 টাকায়। মগের মূল্য পেয়েছেন নাকি? মগের মূল্য না ম্যাডাম, আমার আম আমি এই দামে বেচতেছি। আপনি দাম খাইলেন, আমার কাছে কি জিগায় খাইছেন আমি কত করে বিক্রি করতেছি? আমি যে দাম কইছি আমার সেই দামই দেন। কি আজব কথা। চাচা, আপনি তো সেই তখন থেকে এখানেই ছিলেন, ওনাকে কিছু বলেন না? প্রায় বাজারের সব দোকানে 1 থেকে 150 টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে, আর উনি কিনা সেখানে কাটা পিসের 1 পিসের দাম 100 করে চাইছে। এটা কেমন কথা চাচা? আরে নাইম, তোর এইভাবে তো আম কোনোদিন বেচতে দেখি নাই, আজকে তুই এরকম ডাহাইতের মতো দাম চাইতেছিস, ব্যাপারটা কি? এই চাচা, এত বাড়তি কথা কইন না তো। আমার আম আমি যেই দাম ইচ্ছা সেই দাম বেচুম, আপনি এত বেশি কথা কোন কিসের দিকে? আর তাছাড়া উনি কি আমার কাছে আমের দাম জিজ্ঞাসা করে খাইছিল? আরে ম্যাডাম, আপনারও দোষ আছে, আপনি যে আমটা খাইলেন দামটা জিগে খাইবেন না, 400 টাকা দিয়া যান। আচ্ছা ঠিক আছে।
এই নিন, এখানে 400 টাকাই আছে। আচ্ছা, আমি যে আম খেয়ে খোসাগুলি ফেললাম, আমার সেই আমের খোসা গেল কোথায়? ম্যাডাম আপনি ওই আমের খোসা দিয়ে কি করবেন? কেন? আম কিনেছি আমি আমার টাকা দিয়ে, অর্থাৎ আমের সাথে আমের খোসাও আমার। ওই আমের খোসা তো কখন আমার বই না এসে নিয়ে ছাগল দেখাইতে দিছে। আপনি আমার অনুমতি ব্যতীত আমার আমের খোসা নিয়ে আপনার ছাগলকে খেতে দিলেন কেন? আমি কিছু জানি না, আর কিছু শুনতেও চাই না। আমাকে আমার খোসা এনে দিন। ম্যাডাম আপনারা এখন আমি ওই আমের খোসা কই থেকে আইনা দিমু? ওই আমের খোসা তো এতক্ষণে ছাগলে খাই ফেলাইছে। আচ্ছা আপনার আমের খোসা লাগবে তো? আচ্ছা আমি যে এই আমের খোসা দিতেছেন দিকে। না, আমি যে আম খেয়েছি আমার সেই আমের খোসাই চাই। ঠিক আছে, আমার আমের খোসা যেহেতু আপনার ছাগল খেয়ে ফেলেছে, চাইলেও তো আপনি সেটা এনে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আমার সাথে মিউচুয়াল করতে চাইলে আমাকে আমার আমের খোসার জরিমানা দিন। ও আপনার আমের খোসার জরিমানা দেওয়া লাগবে তো? সামান্য 4 পিস আমের খোসার জরিমানার দাম কয় টাকা হইতে পারে? ঠিক আছে জরিমানা দিতেছি। কোন আপনার কয় টাকা দেওয়া লাগবে? 4000 টাকা। 4000 টাকা মানে 4 পিস আমের খোসার দাম কখনো 4000 টাকা জরিমানা হইতে পারে? চাচা এই ম্যাডাম তো মানে পাগল হয়ে গেছে, কি বলতে কথা বলতেছে, আপনি কিছু বলেন না কেন? আরে হয় ম্যাডাম, আপনি এই 4টা খোসার দাম আপনি 4000 টাকা কেমনে চান? চাচা আপনি থামুন। একটু আগে যখন ওনার অনুমতি ব্যতীত আমি 4 পিস আম খেয়ে ফেলেছিলাম, তখন উনি আমার কাছ থেকে 4 পিস আমের দাম 400 টাকা রেখেছে। আর এখন উনিও সেম কাজটাই করেছে। উনি আমার অনুমতি ব্যতীত আমার আমের খোসা নিয়ে ওনার ছাগলকে খাইয়েছে। এখন আমি যে টাকাটা চেয়েছি ওনাকে সেই টাকাই দিতে হবে, অন্যথায় আমি ওনার নামে মামলা করে দিব। হয় নাই, তোমারও দোষ আছে। তুমি না কয়ে কে লিগে এই যে খোসাগুলো ছাগলটা খাওয়াইলা, ওখানে টাকাগুলো দিয়ে দাও। এক জায়গায় কয়েন করবার চাও, তুমি 400 টাকা নিয়ে চাও, এখন 4000 টাকা দিয়ে দাও। কি আর করার, এখন তো আপনার আমি আর ওই আমের খোসা ফেরত না দিতে পারবো না। নেন এই নেন 4000 টাকা। ঠিক আছে, আসি। ম্যাডাম যদি মনে কিছু না করেন, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনার পরিচয়টা কি? হ্যাঁ অবশ্যই, আমি একজন অ্যাডভোকেট। আসি। নাইম, এই জন্যই মুরব্বীরা কয় সবার সাথে লাগতে যাবো, উকিলগোর সাথে লাগবো না। হ চাচা ঠিকই কইছেন। কিল্লিগে যে সকাল সকাল উকিলের সাথে লাগতে গেলাম, আমার সারাদিনের ব্যবসাটাই এখন লস। এই দাঁড়াও। এই বিথি, যে গরম পড়তাছে সকালে তুমি ঠিক মতো দেখে রাখো। আচ্ছা তা না হয় দেখে রাখলাম। এই যে 2 দিন পরে ঈদ, হ্যাঁ তুমি যে এখনো কুরবানির গরু কিনো নাই, গরু কবে কিনবা? এইবার হাতে টাকা পয়সা নাই, আবার ওই যে যে পশ্চিম পাড়ার যে ক্ষেতটা কিনছি, ওই ক্ষেতের টাকা দিতে হইব। টাকা পয়সা খুব সংকটে, এইবার কুরবানিটা দিতে পারো। কুরবানি দিবা না মানে? এটা তুমি কেমন কথা কইতেছো? তুমি এত বড় একটা অফিসার, ভূমি অফিসে চাকরি করো, তুমি যদি কুরবানি না দাও মানুষ কি বলবো? আমার কিন্তু ইচ্ছা আছে এইবার আমাগো গ্রামে সবচেয়ে বড় গরু আমরা কুরবানি দিব। এত কথা বইলো না তো। দেখো তোমার কাজ হইলো না না হইলো ওইটা আমার জানা দরকার নাই। তুমি বেতন পাইছো, বোনাস পাইছো, ওইগুলা টাকা দিয়ে তো গরু কিনা যায়। আর তাছাড়া তুমি এত কিপটামি করো কিসের জন্য? তোমার তো ব্যাংকে অনেক টাকা আছে। আমি কি ওই ব্যাংকের জমাই না টাকা দিয়ে আমি কুরবানি দিবার যাবো? এটা তুমি কেমন কথা কইতেছাও? ওইটা আমার গচ্ছিত টাকা, ওইটা আমার শেষ জীবনের সঞ্চয়। ওই টাকা দেখি আমি কুরবানি গরু কিনে বেবাক্তেরে বিলাইবার যাবো না, আমি তা পারবো না। এই যে ব্যাংকে এত এত টাকা আছে, ঢাকাতে বাড়ি আছে, এত কিছু থাকার পরেও তুমি কি করছো? আমাকে এই যে গ্রামের মধ্যে না ফেলায় রাখছো, আমাকে ঢাকা নিয়ে রাখলেও তো পারো। এই চুপ করে থাকো, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো উচ্চ সুরে কইবার যাও কে? এগুলা মানুষকে জানাও না, ওগুলা কোন লাগলো? চুপ করে থাকো। আব্বা এই যে কিন্তু অনেক বড় একটা গরু নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আমরা অনেক বড় গরু কুরবানি দিব। হ্যাঁ এখন পোলা বললো আচ্ছা আচ্ছা হয়ে গেল, আর আমি বললাম আমার সাথে কি ঝাড়িটা নিলা। ঠিক আছে, আমি অফিসে যাই, এই আজকালের মধ্যেই গরু কিনা ফেলাম। শোনো, তোমার আব্বা কিন্তু সত্যি সত্যি আজকে অনেক বড় একটা গরু নিয়ে আসবো, দেখো। আসসালামু আলাইকুম স্যার। অফিসে এখন যাইতেছেন, আমি 2-3 দিন এসে আপনার কিন্তু ঘুরে গেছি, অফিসে পাই নাই। আরে পরে আসেন, যান, এখন লাঞ্চের টাইম, আমি লাঞ্চে যাচ্ছি। স্যার আপনি বাইরে যেতেছেন, আমার একটা কাম করে দিয়ে যান। স্যার আমার পোলাটা হাসপাতালে মৃত্যুর হাতে পাঞ্জা লড়তেছে, যে কোনো সময় মরে যাবো। স্যার আপনি আমার এই জায়গাটা খারিজ করে দিলে, এই খারিজ করা পারলে আমার এই জায়গাটা বেচা পারুন, আর এই জায়গাটা বেচে আমার পোলার চিকিৎসা করাম। স্যার আপনি দয়া করে আমার জায়গাটা খারিজ করে দেন। আচ্ছা ঠিক আছে, টাকা আনছেন? হ্যাঁ এই যে টাকা আনছি তো, এই যে টাকা। কয় টাকা এই জায়গায়? 20,000 টাকা। তাই মিয়া 20,000 টাকা কি খারিজ হয় নাকি? আরো টাকা বেশি করে নিয়ে আসেন, যান। স্যার এটা কি কোন স্যার, আমার বাড়িতে যে বেরি বড়ি যা ছিল সব বেচে
আমার এই টাকা 20,000 টাকা নিয়েছি স্যার, আপনি দয়া করে আমার একটু খারিজটা করে দেন। আপনার ওই জমিন খারিজ করতে হলে 70,000 টাকা লাগবে। 70 পয়সা কম হইলে এই জমিন খারিজ হইব না। আর কদমালি আপনার কি হয়? কত বলে আমার স্বাস্থ্য ভাই। কদমালিও কিন্তু আমার কাছে আইছিল, রেকর্ডে আর নাম আছে। তাহলে এক কাজ করি, কদমালির নামে এই জমিন খারিজ করে দেই। হ স্যার, আপনি ঠিকই কইছেন। আমাকে জন্য 2 টাকা বেশি পামু, ও নেই তার কাজটা আমরা আগে করব। আমি এত টাকা পাবো কখনো হন, আমার কাছে তার কোনো কিছু বেচার মতো জিনিস নাই। আমি আমার জায়গাটা খারিজ হলে না আমি জায়গাটা বেচতে পারতাম, কখন আমি কখনো যাই কি করুন। আরে এই জায়গায় তো কান্নাকাটি করলে কাজ হবে না, এই জায়গায় টাকার খেলা। টাকা না হলে কাজ হইব না। তাহলে আমি কদমালির নামে খারিজ করে দেই গে। স্যার এটা কি কথা, আমি বাড়িতে ভেরি বলছি যা ছিল এগুলো বেচাই 20,000 টাকা নিয়েছি। আমার কাছে তো এত টাকা পয়সা নেই, আমি এখন কি করুন? ওই জায়গাটা ব্যস্ত না করলে আমার পুরাটারও আমি বাঁচতে পারবো না। প্রচুর ক্ষুধা লাগছে। আরে চল তো আজকে খাসির মাংসটা ভাত খাবো, চল। স্যার 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 আমার খারিজটা করে দেবেন স্যার, নাহলে আমার পুরাটার আমি বাঁচতে পারবো না স্যার। ও আমি কি করি, এই জায়গাটা খারিজ না হইলে আমি কেমনি জায়গাটা বেচবো, আর আমি টাকা পয়সা পাবো কখনো? আমার পুরাটারে আমি বাঁচতে পারবো না। আজ বা দেখাইলি এই মাসের কাম কাজের অবস্থা তো ভালো না। আচ্ছা এই মাসে খারিজ কয়টা রয়েছে? স্যার এই মাসে খারিজ তো বেশি হয় নাই, 7টা হইছে। আজ বা দেখাল কুরবানি, বাড়ির থেকে আসার সময় তোর ভাবি আর তোর ভাইস্তে বড় একটা গরু কিনবার গেছি কুরবানি দেওয়ার জন্য। কয় লাখ টাকা? স্যার সব মিলে 3.5 লাখ টাকা। মাত্র 3.5 লাখ? তোর বোনাস কইছে কুলাই আসার সময় কইছে বড় একটা গরু কুরবানি দিবে। এটা কেমনে কি করি? আচ্ছা বাইর কর দিই টাকা। এই যে স্যার। আচ্ছা ঠিক আছে, এই নে তুই 1 লাখ টাকা রাখ, আর এই বাকি 2.5 লাখ দে না। আমি বড় একটা কুরবানির গরু কিনি, কুরবানি দিতে হবে, বুঝছো? স্যার এইটা আপনি কি কোন? ঘুষের টাকাটা কুরবানি দিবেন? এই কুরবানি তো কোনো কাজে লাগবে না স্যার। এই চুপ থাক, ঘুষের টাকা কষ্ট করে টাকা কামাই করি না। আর শোন, সামনে মাসে যেমনি খারিজ বাড়াইতে হইব, এই অল্প টাকায় কাজ হইব না, যেভাবেই হোক আমার 20 লক্ষ টাকা লাগবে, বুঝছস? ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। এক কাজ কর, চল আমার সাথে হাটে যাই, গরুটা কিনে নিয়ে আসি। ঠিক আছে চলে, চল চল। মা আবার অন্য গুণে আসে নাই? না, আনে নাই, তবে আজকেই নিয়ে আসবো। এই তো তোমার আব্বা কল দিছে, দাঁড়াও কথা বলি। হ্যালো হ্যালো বিথি, কই তুমি? গরু নিয়ে আইছি, কুরবানির গরু, ওই যে বাগানের মধ্যে বাইন্ধা রাখছি, শিগগির সকালে নিয়ে আসো। সত্যি কইতেছো গরু নিয়ে আইসা পড়ছো? দেখো আইসা কত বড় গরু কিনছি আমি কুরবানির জন্য, দেখে খুব পছন্দ হইব। তাড়াতাড়ি আসো, ওই বাগানের মধ্যে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সকাল, তোমার আব্বা তো গরু নিয়ে চলে আসছে, চলো বাগানে নাকি বাইরে রাখছে দেখে আসি। আসো। হৃদয়, গরুটা কিনা কেমন রয়েছে? হ স্যার, আপনি কিনছেন না, আপনার জিনিস ভালো না হয়ে কি পারে স্যার? আসলে গরুটা অনেক সুন্দর এবং বড় দেখেই কিনছে। তোর ভাবি আর ভাইটা দেখে না খুব খুশি হইবি। তাড়াতাড়ি আয়। মা সত্যি কি আব্বা গরু আনছে? হ্যাঁ সত্যি তো, অনেক বড় গরু আনছে। আমার মনে হয় এই গ্রামে আম ঘুরছে বড় গরু কেউ কুরবানি দিব না। কেন আসতেছে না গরু? ওই তো ভাবি আইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে কত বড় গরু নিয়ে আসছো। বিথি, বিথি বাবা দেখো কত বড় গরু আনছি কুরবানির জন্য। কি পছন্দ হইছে তো? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। কত বড় গরু নিয়ে আইছো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি আমার কথা মতো এত বড় একটা গরু কিনে নিয়ে আইছো। আমার না অনেক ইচ্ছা ছিল এলাকার মধ্যে সবচেয়ে বড় কুরবানি আমরা দিমু। আমার মনে হইতাছে এইটাই সবচেয়ে বড় গরু হবো। আরে বিথি তুমি কইছো, আমার পোলা সকাল কইছে আমি কি কুরবানির জন্য বড় গরু নাই না পারি। মা কত বড় গরু। আচ্ছা বিথি তোমার পছন্দ হইছে তো? আমার অনেক পছন্দ হইছে। এই দাম কত নিছে কইলা না তো? 2,60,000 টাকা দিয়ে গরু আনছি। জানো আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এইবারে ঈদে আমরা এই গ্রামে সবচেয়ে বড় কুরবানি দিমু। আমার মনে হইতেছে আমাগো গরুই হইব এই গ্রামে সবচেয়ে বড় গরু। এই গ্রামের মধ্যে সবচাইতে বড় গরু এইটা। রে ঘুষের টাকার কুরবানি, তাও আবার লাফালাফি পারতেছ, খাল পারতেছ। তবু লিগেই আমার পোলাডারে আমি চিকিৎসা করিয়া পারতেছি। আমার যা খারিজ করার লিগে তোর কাছে 20,000 টাকা নিয়ে গেছিলাম, আর তুই কি করি 70,000 টাকার কমে খারিজ করবি। কত অসহায় গরিব মানুষের টাকাগুলো তোরা কিভাবে জেনেছ, আল্লাহ বিচার করি।
তবে এই ঘুষের টাকার কুরবানি আল্লাহ কবুল করবে না।